শাস্ত্রের মধ্যে, সমস্ত শাস্ত্রের বিধির মধ্যে শ্রেষ্ঠ বিধি বা রাজ উপদেশ কোনটা? আর সমগ্র নিখিল শাস্ত্রের মধ্যে নিষেধাত্মক শ্রেষ্ঠ নিষেধের আদেশ কোনটা? বোঝাতে পারলাম কি? সমগ্র শাস্ত্রের নিগড়ে নির্যাসে শ্রেষ্ঠ বিধিটা কি? এই বিধি বা এই নিয়মটা প্রভু, আর সমস্ত শাস্ত্রের বিধান হলো তার দাস। শ্রেষ্ঠ রাজবিধি কোনটা? শুনুন তাহলে ভাগবত বলছে। এবার আমরা একটু ভাগবতে প্রবেশ করি। ভাগবত কি বলছেন? ভাগবত বলবেন, স্মতব্য সততাং বিষ্ণু বিস্মতব্য ন জাতুচিত সর্ববিধি নিষেধা সুরে তয়া রেব কিঙ্করা। আহা, ভাগবত বলছেন সমগ্র শাস্ত্রের শ্রেষ্ঠ বিধি হলো একটা, তস্মাৎ সর্বেষু কালেষু সর্বদা ভগবানকে স্মরণ করো। এই হলো সমস্ত শাস্ত্রের উপদেশের রাজ উপদেশ, যে সর্বদা ভগবানকে স্মরণ করো। আমরা করি তো? আমরা করি তো স্মরণ? তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্চর যুদ্ধ চ, সর্বদা ভগবানকে স্মরণ করো। আর নিষেধ কোনটা? নিষেধে বলছেন ন জাতুচিত, কোন সময়ের জন্য ভগবানকে ভুলে যেও না। এই হলো সমগ্র নিখিল শাস্ত্রের বিধি এবং নিষেধ। সর্বদা ভগবানকে স্মরণ করো এবং কোন মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যেও না। নিশ্চয় আপনাদের জানাবার প্রয়াস করেছি যে শ্রেষ্ঠ শাস্ত্রের বিধি হলো সর্বদা ভগবানকে স্মরণ করা। তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্চর যুদ্ধশ্চ, গীতায় সবসময়। আর মহাপ্রভু কি বললেন? খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। চৈতন্য মহাপ্রভু কি বলছেন? খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম। আচ্ছা, যখন শয়ন করব, আমরা নিদ্রাভিভূত হব, তখন নাম কি করে করব? বলা হলো না খাইতে শুইতে? যখন কোন মানুষ নিদ্রাভিভূত হয়ে পড়লো, নিদ্রায় মগ্ন হলো, তখন নাম করবে কি করে? শুনুন তাহলে। যিনি দীর্ঘদিন ধরে নিরপরাধে হরিনাম অভ্যাস করেন, তিনি যখন রাত্রে ঘুমিয়ে পড়েন, তখন তিনি হরিনাম জপ না করলেও তার হৃদয়ের প্রতিটি স্পন্দিত হয়ে অজপা নাম জপ হয়ে যায়। আপনি থেকেই জপ হতে শুরু করে। একে বলে অজপা নাম। আচ্ছা, একটা লোহাতে একটা চুম্বককে বারবার স্পর্শ করাচ্ছেন, সেই লোহাটাকে চুম্বকের চুম্বক আকর্ষণ শক্তিতে বারবার যখন আপনি ছোঁয়াচ্ছেন, তখন লোহাটার ভিতরে ক্ষণিকের জন্য চুম্বকত্বের আকর্ষণ চলে আসে না? লোহাটাই তো বারবার ছোঁয়াতে গিয়ে চুম্বকের, লোহাটাই চুম্বকের মতো ধর্ম এসে যায়। ভক্তরা হাজার হাজার ভক্ত প্রণাম করতে আসতো। এক শিষ্যকে ডেকে বললেন কি, সম্মান প্রণাম এগুলো ভজনে বাধা, আমাকে তোরা এখানে রাখিস না। ওই বন বাদারের মধ্যে একটা পুরনো ল্যাট্রিন ছিল, ওইটা কেউ ব্যবহার করে না 10-5 বছর। ওইখানে একটু পরিষ্কার করে ইট কাঠগুলো একটু ছড়িয়ে ওই বনস্পতির মধ্যে আমাকে বসে একটু নাম করতে দে। আসলে বলবি বাবাজির খোঁজ জানি না। লোকে প্রণাম করে, আশীর্বাদ চায়, আমার ভজনই যদি না হলো। উনি ওইখানে বসে 1 মাস নাম করেছিলেন মা। উনি যখন অপ্রকাটে চলে যান, ওনার এক শিষ্য ওই জায়গায় নাম করবে বলে ওইখানে প্রণাম করে যেই বসেছে, চোখ বন্ধ করে দেখে 2-3 দিক দিয়ে নাম ধ্বনিত হচ্ছে বাবাজির কণ্ঠে। উনি চারিদিকে তাকিয়ে দেখে ওখানে কোনো ব্যক্তি নাই, তো এটা তো বাবার কণ্ঠ। উনি আবার চোখ বন্ধ করে যখন নাম শুনতে পাচ্ছেন অন্তর্মনা হয়ে, কি দেখলো জানো? দেখলো বাবাজি মহারাজ যে 1 মাস নাম করেছিলেন, ওর ইটগুলো, পুরানো কাঠগুলো
নামময় চিন্ময় হয়ে ইট কাঠ থেকে নাম ধ্বনিত হচ্ছে, স্বতঃস্ফূর্ত নাম ওর মধ্যে থেকে ধ্বনিত হচ্ছে। শুধু কি তাই, শুধু কি তাই, এক গরিব দিন মজুর খাটা মাটি কাটা মজুরি এক জমিদার বাবুর পুকুর কাটতে গিয়ে পুকুরটা ধসে পড়ল। ধসে পড়ে 2-3 জন চাপা পড়ে গেল। এতটা ধসে পড়ল, লাশগুলো উদ্ধার করা। সরকার এসে পুকুরটা খনন বন্ধ করে দিয়ে বুঝিয়ে দিল। দীর্ঘ 15 দিন পর এক পথচারী পথিক যেতে যেতে ওইখানটা বসেছে। বসার পরে ক্লান্ত শ্রান্ত দেহে যেই কানটা মাটিতে পেতেছে, দেখে মাটির ভূগর্ভস্থ থেকে একটা দিব্য ধ্বনি ভেসে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জমিদারকে বললেন, মাটিটা খুঁড়ে দেখুন কোন জীবন্ত মানুষের মধ্যে আছে। বললেন, 15 দিন আগে মাটি চাপায় পড়ে গেছে সবাই। বললেন, কৃপা করে আমি নাম শুনতে পাচ্ছি, আপনি শুনুন। ঘটনা ঘটেছিল যে দিন মজুর হরিনাম করত, ওই মাটির বোঝা মাথায় নিয়ে জিহ্বা নাড়ছে আর হরে কৃষ্ণ 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 বলতে বলতেই চাপা পড়ে। ভগবানের দিব্য নাম অধরে, ওষ্ঠে, ঠোঁটা, জিহ্বাগ্রে থাকাতে ভগবান সঙ্গে সঙ্গে ওকে সমাধিস্থ করে দেন। ওই ব্যাঙগুলো মাটির নিচে সমাস থাকে কি করে, সাপগুলো সমাস থাকে কি করে? বললেন, খেসুরি মুদ্রা আছে। ওই জিহ্বার আগায় প্রত্যেকের একটা ছিদ্র আছে। জিহ্বাটা উল্টে ওই ছিদ্রে রাখতে পারলে সমাস 1 বছর আপনি সমাধিস্থ হয়ে সাপের মতো ব্যাঙের মতো থাকতে পারবেন। ও ওই 15 দিন চাপা পড়ায় ভগবান নাম প্রভুর কৃপাতে সমাধিস্থ হয়ে ওর দেহে প্রাণ আছে। কি করেছে? মাটি তোলার পরে তার দেহ স্নান করিয়ে যখন নাম দেয়া হলো, সঙ্গে সঙ্গে তিনি প্রাণ ফিরে পেয়ে উঠে বসলেন। এই হলো নাম মহিমা। শুনবেন, হৃদয় নামে রুচি হলো না আমাদের। এক মা নবদ্বীপে, মহাপ্রভু তখন নগর সংকীর্তনে গোধূলি বেলায় বেরিয়েছে সুরধ্বনি গঙ্গার তীরে। মহাপ্রভুর মধুর কণ্ঠে হরিনাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে চলেছেন প্রভু নগর সংকীর্তনে। যাদবাচার্য মহাপ্রভুর ভক্ত, তার স্ত্রীও ভক্ত। স্বামী স্ত্রী মিলে গৌর কথা বলছিল, আর মাটা একটা লাউ সবজি ভগবানের ভোগ করবে বলে আমানি করছিল, মানে প্রস্তুত করছিল ধারালো বটিতে। যেই মহাপ্রভুর নাম কর্ণে এলো, যাদবাচার্য ছুটে গেল প্রভুর কীর্তনে। যাদবাচার্য ছুটে গেল, মা কথা বলো না, যাদবাচার্য ছুটে গেল প্রভুর কীর্তনে। আর যাদবাচার্যের স্ত্রীর কর্ণে মহাপ্রভুর মুখ নির্গলিত অমৃত মধুর কণ্ঠে হরিনাম প্রবেশ করার সাথে সাথে এই জগতের চেতনা হারিয়ে গেল। মাটি লাউ কুটছিল, কিন্তু তার কোলের পাশে তার 6 মাসের শিশুটি খেলা করছিল। যেই মহাপ্রভুর নাম কানে কর্ণে প্রবেশ করলো, এই জগতে আর নাই, বাহ্যিক জ্ঞান তার নাই। তিনি আবেশে সবজি কুটতে কুটতে নিজের সন্তানটাকে ধরে ধারালো বটিতে কুটে ফেললেন। আচ্ছা, সন্তানটাকে যখন বটিতে কাটছে, নিশ্চয়ই মর্মোদ্যত মৃত্যু যন্ত্রণায় ও কাতরাচ্ছিল, চিৎকার করছিল, ওটা মার কানে যায়নি। বলে, এই জগতে তো আর নাই সে। মহাপ্রভুর হরিনাম কর্ণে যাওয়ার সাথে সাথে তার দেহাবেশ ভুল হয়ে গেছে, এই জগতে সে নাই। এই হলো হরিনাম। বাচ্চাটি কেটে স্বভাববশত হাড়িতে জাল দিতে শুরু করেছে। কীর্তন সমাপনান্তে তার স্বামী যাদবাচার্য বাড়ি এসে দেখছে বাচ্চাটার রক্ত মাখা, রক্তগুলো, ছোট ছোট আঙুলগুলো আর দেহাবেশগুলো হাড়িতে অগ্নিতে জাল দিচ্ছে। স্ত্রী ওইভাবেই জাল দিয়ে যাচ্ছে অভ্যাসবশত।
স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। রাক্ষসী, ঘরে কারা কথা বলছে নিষেধ করুন, বলছে রাক্ষসী পুত্রকে খাবে বলে পিশাচী রাক্ষসী জাল দিচ্ছ কেটে। এই যেই ধাক্কা দিয়েছে চেতনা ফিরে বলছেন আমার খোকা কই, আমার খোকা কোথায়? হাড়িকে দেখিয়ে বলছে এই কেটে তুমি জাল দিচ্ছ হাড়িকে। বলে আমি কাটিনি, মা কখনো সন্তানকে এভাবে কাটতে পারে না। আমি বিচার চাই, আমি বিচার দেব কাজীর কাছে। কেন মহাপ্রভু এমন করে হরিনাম করে যে হরিনাম কানে এলে মা সন্তান কেটে ফেলে তবু তার দেহাবেশ থাকে না। আমাদের কবে হবে নামের রুচি? আমাদের কবে হবে? সন্তান কেটে ফেললো তবু তার বাহ্যিক জ্ঞান নাই। নিত্যানন্দ প্রভু সংকীর্তন করতে করতে আসছিলেন, হাড়িটা মাথায় নিয়ে স্ত্রীকে নিয়ে যাদবাচার্য বলছে অবধূত ঠাকুর নিত্যানন্দ প্রভু নামের মহিমা খুব প্রচার করেছে প্রভু, নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়, এই তার প্রমাণ। নিত্যানন্দ প্রভু বলছেন কি বলছো যাদবাচার্য, নামে প্রাণ দেয়, নাম তো জীবন নেয় না। বলে এই দেখো প্রভু আমার ছেলেকে কেটে রান্না করতে শুরু করেছে, ওই মহাপ্রভুর নাম কানে শুনেছে, সে তার দেহাবেশ নাই। নিত্যানন্দ প্রভু মায়ের দিকে তাকিয়ে বলছে মারে, মা তোর কানে নাম প্রবেশ করাতে তুই ছেলে কেটেছিস, আবেশে জানিস না? দে মা, আমারও যেন নামে অমর রুচি হয়, আমি কানে গেলে যেন জগৎ দেহকে ভুলে যেতে পারি। দে মা, ওই কৃপা আমায় দে। সন্তানের পোড়া দেহটা ওই হাড়িতে রেখে নিত্যানন্দ প্রভু ভক্তদের বলছেন তোমরা সকলে কীর্তন করো। সংকীর্তন করতে 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 হাড়ির মধ্য থেকে অক্ষত শিশুটি বেরিয়ে এসে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো, তার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। এই জন্য বলছেন সর্বদা ভগবানকে স্মরণ করো। আর এই বিশেষ কলিযুগে আপনি ওরাখান্দির মতে হন, সৎসঙ্গে হন ঠাকুর অনুকূল চন্দ্রের, আপনি রামকৃষ্ণ মিশনের আশ্রিত হন, সব ইষ্টদেব দেখবেন হরিনামের কথাই বলে গেছেন। কারণ এটা যুগ ধর্মের বাইরে যাওয়ার ক্ষমতা কোন অবতারের নাই, মহাপুরুষের নাই। ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? হরি নাম ও পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। আচ্ছা ঠাকুর রামকৃষ্ণ কি বললেন? ওই পরমহংস কলকাতার সুরধনী গঙ্গার তীরে মা আনন্দময়ীর সেই দক্ষিণেশ্বরে উনি নিত্যানন্দ ভাবে কীর্তন করতে করতে বললেন ভক্তগণ, কলিতে সংকীর্তন হরিনামই হলো যুগ ধর্ম। তোমরা হাতে তালি দিয়ে সকাল সন্ধ্যা তুলসী তলায় হরিনাম করো, নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। তাহলে কি বলে গেলেন রামকৃষ্ণদেব? হরিনামই হলো, নারদীয় ভক্তি হলো শ্রেষ্ঠ। রামকৃষ্ণ মিশনের স্বামীজিরাও প্রার্থনার মধ্যে মাঝে মাঝে তারক ব্রহ্ম নাম করে। ওরাখান্দির ঠাকুর তো বললেন সব মেতে মাতিয়ে হরি বল বলো, হরিকেই ভজন করো। কই সবাই তো নামে নির্দেশ দিল, কিন্তু আপনাদের মুখ দেখে আমি যদি খুব সত্য কথা বলি, আমাদের এখনো নামে রুচি হলো না, এখনো আমাদের নামে আসক্তি হলো না, আমরা তো নাম গ্রহণ করি না। এই হরিনাম বাংলাদেশেই মহাপ্রভু প্রথম দিয়েছিলেন জানেন। প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্রটা মহাপ্রভু এই বঙ্গদেশকেই শুনিয়ে, তখন অবিভক্ত বাংলা তো। তপন মিশ্র নামে এক ব্রাহ্মণ প্রভুকে প্রণাম করে বলেছিলেন প্রভু সাধ্য সাধন তত্ত্ব বলো। মহাপ্রভু তখন বলেছিলেন শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটি নাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরি নাম সংকীর্তনে মিশালো সকল। এই জন্য মা সারা পৃথিবীর
জনমানুষরা বলে বাংলাদেশে, বঙ্গদেশে যেভাবে হরিনামের এখনো দরদ আছে, মমতা আছে, সারা পৃথিবীর মানুষ ওই দরদ বা মমতা নাই। কারণ এই দেশেই মহাপ্রভু প্রথম হরিনাম উপদেশ করেছিলেন। সেই দেশের মাটির মানুষ হয়ে, সেই গৌড়ীয় মণ্ডলের ভক্তি স্নাত নামের মাটি পেয়েও আমাদের নামে রুচি হলো না, আমাদের নামে রুচি হলো না। এই জন্য আপনাদের কাছে নিবেদনটা হলো যে আপনারা কৃপা করে, ভগবান বললেন তসমাৎ সর্বেষু কালেষু, সর্বদা আমাকে স্মরণ করো। আর হরিনামটা কিন্তু খাইতে, শুইতে, উঠিতে, বসিতে সম্ভব। এই জন্য কৃপা করে, করুণা করে আপনারা ভগবানের নামের স্মরণে থাকুন। আচ্ছা, নিষেধে বলছেন কখনো ভগবানকে বিস্মরণ হয় না, ভুলে যেও না। যদি ভুলে যায় কি হবে? এর পরের শ্লোকটা খুব মার্মিক, খুব অর্থবহ। ভগবানের স্মরণ যদি আপনি, চিন্তন যদি আপনি বিস্মরণ হন, ভুলে যান, আপনার জীবনে 4টে ক্ষতি নেমে আসবে, অভিশাপ নেমে আসবে। আমি আপনাদের মাঝে সেটা প্রমাণ করে দিচ্ছি ভাগবতের দিব্য চিন্ময় শব্দাবলীতে। 4টে ক্ষতি হবে আপনি ভগবানকে স্মরণ না করলে। সে ক্ষতি তো হয়েই গেছে আমাদের, হচ্ছেও সব সময়। সেই 4টে ক্ষতি জানুন। বললেন কি? সাহানি, সছিদ্রম, সচ মহ, সচ বিভ্রম, যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। 4টে ক্ষতি হবে। যে মুহূর্তে আপনি ভগবানকে স্মরণ ভুলে যাবেন, সেই মুহূর্তে আপনার জীবনে ছিদ্র হবে। ছিদ্রটা কি? কথা বলুন আমা, ছিদ্রটা কি? আচ্ছা বাবা, কোন সওদাগার স্রোতস্বিনী বিশাল নদীতে মূল্যবান উপচার নিয়ে সওদা করতে নৌকা নিয়ে যাচ্ছেন। সেই স্রোতস্বিনী গভীর নদীর মাঝখানে কোনো কিছু আঘাতের দ্বারা নৌকাটা যদি 1 ইঞ্চি ছিদ্র হয়, মাঝখানে নৌকাটা বাঁচাতে পারবে তো? মাঝ নদীর মাঝে ওই 1 ইঞ্চি ছিদ্রই তো নৌকাটা। আপনি যেই ভগবানের স্মরণ ভুলে গেলেন, সেই আপনাকে বিষয় চিন্তা আপনার ভিতরে চলে এলো। আর গোবিন্দ তার ক্রম দেখিয়েছেন, ধ্যায়তে বিষয়াং পুংসা সংজাত সংজায়ত কামাত, কামাত ক্রোধবি জায়তে, ক্রোধ ভবতি সম্মহ, সম্মহ ভ্রমসাদ, ভ্রমসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ্যতি। ভগবানের চিন্তা যেই ভুলে গেলেন, ছিদ্র হয়ে গেল। ছিদ্র মানে আপনার নিঃশ্বাসের মধ্যে দিয়ে আপনার মনের ভিতরে কোনো বিষয়, কামনার চিন্তা ঢুকে গেল, অসৎ চিন্তা। যেই ঢুকলো, ওই ছিদ্র দিয়ে আপনাকে ডুবিয়ে দেবে। একজন মুনিপুত্র, ব্রাহ্মণের মুনিপুত্র, উনি কি করেছেন? পিতা হোমযজ্ঞ করছে জঙ্গলের মধ্যে, পুত্র বিবাহিত, সন্তানও আছে। ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র বলল, বাবা কিছু কাঠ জঙ্গল থেকে আনতো, হোমগ্নি নিভে যাচ্ছে। কাঠটা আনতে গিয়ে দেখলো এক পতিতা, দেহ পুজিবিনী পতিতা এক সুন্দর সুদর্শন যুবকের সাথে একটা কুদৃশ্য দেখে ফেললো যজ্ঞের কাঠ আনতে গিয়ে। ওদিকে যজ্ঞের প্রজ্বলিত সমিত অগ্নি জ্বলছে। ওই কুদৃশ্যটা দেখা মাত্র তার চিত্তে ভগবানের চিন্তা বিস্মরণ হয়ে বিষয় চিন্তা ঢুকে পড়লো। বাড়ি এসে বাবা মাকে ত্যাগ করলেন, স্ত্রী পুত্রকে ত্যাগ করে ওই পতিতাকে বহু ধন সম্পদ দিয়ে বিবাহ করে চুরি ডাকাতি স্খলিত চরিত্র হয়ে গেল। এর নাম কি জানেন ভাগবতে? অজামিল। ভাবা যায় মা, এক ঋষি পুত্র, মুনিপুত্র একটা মাত্র কুদৃশ্য দেখার সাথে সাথে ভগবত চিন্তা বিস্মরণে বিষয় চিন্তা এসে তার জীবনকেই পতন করিয়ে দিল। আর আমরা দিনের পর দিন এই প্রযুক্তি যুগ, নেটের কল্যাণে যে কুদৃশ্যগুলো আমাদের ঘরের ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা রাত দিন এদিকে চোখ, এদের বাঁচাবে কে? এদের চরিত্র, এদের মানসিকতা কে রক্ষা করবে? এবং কুদৃশ্যের প্রভাব শুনবেন,
আপনি এই মন্দিরে 3 দিন আগে এসেছিলেন, 3 দিন আগে রাধা মাধবের গায়ে কি পোশাক পরিধান ছিল এটা আপনি 3 দিন পরে ঠিক ঠিক বলতে অনেকেই, কিন্তু 5 বছর আগে বিভৎস কোন কুদৃশ্য, নোংরা দৃশ্য এখনো আপনার আমার মন থেকে, তার মানে কি? তার মানে কুদৃশ্যগুলো, কুভাবনাগুলো যতটা আমাদের স্মরণে থাকে, সুদৃশ্যগুলো আমাদের স্মরণে থাকে না। ভগবান বললেন যেই ভগবানের চিন্তা ছেড়ে দেবেন, একটা দৃষ্টান্ত দেওয়া যায়, একটা রুদ্ধ বা বদ্ধ ঘরের ভিতরে ভ্রমর জানলা দিয়ে একটা দন্ত শক্তি দিয়ে একটা ছিদ্র করেছিল। আচ্ছা, দরজা জানলাটা রুদ্ধ, বন্ধ, কিন্তু সূর্যের কিরণটা, ওই রশ্মিটা ওই ছোট্ট ছিদ্র দিয়ে ঘরে খুব বিকিরণ জ্যোতিতে প্রবেশ করে না, পুরো ঘরটা আলোকিত করে। শুধু তাই না, খালি চোখে ঘরের মধ্যে যে স্তরণগুলো দেখা যায় না, কিন্তু ওই ছিদ্র দিয়ে বিকিরণরত সূর্যের তেজরশ্মিটার মধ্যে স্তরণগুলো দেখা যায়। দেখা যায় না সাদা কণিকাগুলো? বলেন ওইটুকু ছিদ্র যদি এত বিকিরণ ঘটে, ভগবানের চিন্তা ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার লোমকূপ দিয়ে ভেতরে ছিদ্র দিয়ে প্রবেশ করবে অশুভ ভোগের চিন্তাগুলো। একটা বড় প্রমাণ কি জানেন? এই জন্য বলছেন ক্ষতি হয়ে যাবে। ভগবানের চিন্তাটা ভুলে যাওয়ার সাথে সাথে বিষয় চিন্তা তোমাকে ভোগাবে। এবং হানি বলেছেন, ছিদ্র বলেছেন। আমি এক ঘটনা বারবার বলি, যদিও আপনারা নূতন মুখ। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী বসে জপ করছিলেন মন্দিরে। উনি নিদ্রাজয়ী মহাপুরুষ, ভগবত দর্শন করেছিলেন সাক্ষাৎ বিষ্ণুকে। উনি ঘুমাতেন না, রাত্র জেগে হরিনাম করছেন, নিদ্রাজয়ী মহাপুরুষ। হঠাৎ দেখে লক্ষ্মী দেবী সামনে এসে দাঁড়িয়ে গেটের কাছে। লক্ষ্মী দেবী, কমলা দেবী, আপনি এসেছেন? কিন্তু উনি শাস্ত্রজ্ঞ মহাপুরুষ, তো দেখছেন এই লক্ষ্মী না। কারণ কমলা দেবী হতে গেলে, লক্ষ্মী দেবী হতে গেলে তার গলে থাকবে প্রলম্বিত, জানু পর্যন্ত প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা, কিন্তু ওটা নাই। উনি তখন ধ্যানের দ্বারা জানতে পারলেন একটা পিশাচী প্রেতাত্মা। আশ্রমের মধ্যে ওনার একটা শিষ্য পর স্ত্রীর কামনা, ভাবনা, কাম চিন্তা করছিলেন। ও শরীরে ওই প্রেতাত্মাটি ঢুকে ওকে ওই কামময় পতনের পথে নিয়ে যাবে বলে ও এসেছিল। ঢুকতে পারছে না কেন জানেন? এই সিদ্ধ মহাত্মা বসে বসে হরিনাম করছে দরজার কাছে, এই জন্য ঢুকতে পারছে না। তার মানে আপনি যখন অসৎ চিন্তা করবেন, ভগবানের চিন্তা ছেড়ে দিয়ে, তখন যারা আত্মহত্যা করে মরে, যাদের আত্মাগুলোর গতি হয়নি, এই ইতার তরঙ্গে ওই অপবিত্র অশরীরে আত্মাগুলো ঘুরে বেড়ায়। যারা অসৎ চিন্তা করে, ওই হরি ভোলা ছিদ্র দিয়ে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওই প্রেতাত্মা তাদের ভিতরে গিয়ে তার অবিষ্ট অকাজগুলো আপনার দ্বারা করিয়ে। মানুষ অনেক সময় এমন অহিত কাজ করে, পরে যখন বিবেক ফিরে আসে, আমি করলাম এই কাজ, আমার দ্বারা এই কাজ হলো। উনি করেননি তো। অসৎ চিন্তার এই হলো ফল, ভগবানকে ভুলে যাওয়ার এই হলো পরিণাম। ওই যে অসৎ চিন্তার মধ্যে দিয়ে ওই বিদেহী অপবিত্র প্রেতাত্মা আত্মাগুলো, অশরীরীগুলো নিঃশ্বাস বা লোমকূপ দিয়ে ঢুকে গিয়ে তার কাজ সে করিয়ে নেয়। ক্ষতি হবে না ভগবানকে ভুলে গেলে? এখন দেখবেন প্রায় মানুষগুলো মানসিক রোগগ্রস্ত, রাত্রে ভালো সুনিদ্রা হয় না, বিড়বিড় করে বকে, কেমন যেন। কেন জানেন? ভগবত চিন্তা না করলে বিভ্রান্তি আসবে, মোহ এসে যাবে, পথ হারা হয়ে যাবেন আপনি। তাই বারবার বলা হচ্ছে সর্বদা ভগবানকে বললেই কি আর স্মরণ হয়? যদি এই স্থানে আসতে চান, তাহলে যিনি স্মরণ করেন, যিনি অনুরাগী ভক্ত, সেই তজ্জাতীয় ভক্ত বা শ্রী গুরুদেবের আশ্রয় নিতে হবে আপনার। একটা রোগের জীবাণু, এই রোগটা যার হয়, তার পাশে গেলে যেমন রোগটা সংক্রামিত হয়, তার ভেতর থেকে আমার ভিতরে নিঃশ্বাস, হাসি কাশির মধ্যে ঢুকে যায়। তো যার মধ্যে ভগবানের প্রীতি, অনুরাগ আছে, সেই ভক্তের সঙ্গ করলে তার ভেতরের যে অনুরাগ আছে ওটা আপনার ভিতরে সংক্রামিত হবে।
এই জন্য বললেন সাধু সঙ্গ করো। অসাধু সঙ্গ করতে কিন্তু বলেনি। যার পাশে গেলে, যার নিকটে গেলে মনের অজান্তেই চিত্তটা শুদ্ধ ভাবনায়, শুদ্ধ চিন্তায় নিমগ্ন হয়, জানবেন সেই সাধু সঙ্গের দ্বারাই কেবল আমাদের পরমার্থিক কল্যাণ হতে পারে। আমি আপনাদের মাঝে দুটি কথা আজকের উপসংহারে বলে বিশ্রাম করব। সেই দুটি কথা হলো, জীবনে যদি আত্মকল্যাণ চান, সবসময় ভগবানকে স্মরণ করবার মতো রুচি, অনুরাগ আপনি সাধু সঙ্গ ছাড়া হবে না। কোনো কালেই নিজের চেষ্টা আপনি পারবেন না। সাধু সঙ্গ যত হতে থাকবে তত সাধুর হৃদয়ের ভজন অনুরাগটা সংক্রামিত হয়ে আপনার মধ্যে প্রবেশ করবে। শুধু ভক্তগণ, এই জন্য সঙ্গ মহিমা বড় অপার। আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যায়, একটু শিব পুরাণে নিয়ে যায়। শিব পুরাণে একজন ভক্তের কথা বলি। ওনার প্রেয়সী, সেই ভক্ত তখন ভক্ত না, একটা যুবতীকে ভালোবাসে। সে বলেছে 12টা 1 মিনিটে একটা প্রস্ফুটিত লাল গোলাপ তুমি আমার জন্য অমুক পার্কে আনবে। ও ফুলটা কিনে ছুটছে, কিন্তু বিধিবাম ঝড় বৃষ্টি এসে গেল, ঝঞ্ঝাবাত। ও মাটিতে পড়ে গিয়ে গোলাপের পাপড়ি ঝরে গেল। তখন রাত 10টা বাজে, ফুল তো দোকান পাবে না, ঝঞ্ঝাবাদের রাত্রে। কিন্তু প্রেয়সীর কাছে তার যাওয়া চাই, মোহগ্রস্ত পুরুষ তো। সে করেছে কি, সামনে একটা শিব মন্দির দেখে চিন্তা করছেন, শিব মন্দির তো দরজা জানলা থাকে না, একটু ঢুকে দেখি না কেউ মাথায় ফুল ছড়িয়েছে কিনা, যদি পাই। ও চারিদিকে তাকাচ্ছে একটু, কেউ দেখছে কিনা। ফুলটা তো চুরি করতেই ঢুকবে। চারিদিকে তাকিয়ে দেখছে পূজারি নাই, কেউ নাই। ঢুকে শিব ঠাকুরকে বলছেন, ভগবান শিব শম্ভু যেন ফুল পায়। শিবের মাথায় হাত দেওয়ার সাথে সাথে দেখে অনেকগুলো ফুলের মধ্যে একটা গোলাপকে চড়িয়ে দিয়েছে। শিব ঠাকুরকে প্রণাম করে একটু স্পর্শ করে ফুলটা নিয়ে ছুটছে, কিন্তু দুর্ঘটনা, বজ্রপাতে মারা গেল। আমি কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি না, শিব পুরাণের একটি সত্য ঘটনা শুনুন। ওনার মৃত্যুর পরে চিত্রগুপ্ত খাতা দেখে যম মহারাজকে বলছেন, পাপ আর পাপ ছাড়াও ওর মরার সময় কোন প্রেয়সী চিন্তা করতে করতে মরেছে। প্রভু ওর কোনো স্বীকৃতিই নাই, ভজন তো করেইনি। তখন যমরাজ বলছেন, একটু ভালো করে দেখো তো। বলে, হ্যাঁ প্রভু, মাত্র 3 মিনিট ও ভগবান শিবের মন্দিরে অবস্থান করেছিল, একটু শিবকে ছুঁয়েছিল, আর ওইখানে 3 মিনিটও দাঁড়িয়েছিল। ভগবান শিবকে বৈষ্ণবানাং যথা, আমি তিলকমালা নিয়েছি, আমি বৈষ্ণবে দাবি করতে পারি না, কিন্তু ভগবান শিব হলেন বৈষ্ণব কুল তিলক, বৈষ্ণব চূড়ামণি। উনি বৈষ্ণবানাং যথা শম্ভু, ভগবান শিব হল শ্রেষ্ঠ বৈষ্ণব। বললেন, যে শিবের সঙ্গ 3 মিনিট করে, যমরাজ লিখে দিলেন ওকে স্বর্গে 3 বছরের প্রাপ্তি হয়ে গেছে, স্বর্গে পাঠাও। তারপরে নরক। স্বর্গে যাওয়ার পরে ইন্দ্র বলছেন, আমি একটু ভারত পরিভ্রমণে যাব তীর্থে, তুমি এই 3 বছর আমার সিংহাসনে বসে ইন্দ্র হও। বলে, বাবা 3 মিনিট বৈষ্ণবের সঙ্গ করাই স্বর্গের দেবতার পদ, তারপরে দেবরাজের পদ। দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম শচী দেবী, মহাসতী। শচী মাকে বললেন, মা তুমি কৃপা করে একটু ঋষিমণিদের ডাকিয়ে আমাকে একটু সৎসঙ্গ করাও তো স্বর্গে। 3 বছর ধরে ঋষিমণিদের কাছে হরি কথা শুনলেন, ভাগবত কথা শুনলেন। 3 বছর পর সাক্ষাৎ যম মহারাজ এসে বলছেন, যিনি সাধু সঙ্গ গ্রহণ করেন, যিনি হরি কথা কর্ণে শ্রবণ করেন, যম বলছে তাকে নরকে নিয়ে যাওয়ার আদেশ প্রভু আমায় দেয়নি। নরকে যাওয়ার আদেশ নাই, তবে তুমি পূর্ব জীবনে যে পাপ করেছো, স্খলিত অপরাধ করেছো, সেজন্য তোমাকে দৈত্যকুলে জন্মাতে হবে। কিন্তু দৈত্যকুলে জন্মালে কি হবে? তুমি এই 3 বছর ধরে যে সাধু সঙ্গ হরিকথা শুনেছো, তার ফলে যম মহারাজ বলছেন সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়ে তোমার মস্তকে চরণ রাখবে। এ কে জানেন? দৈত্যরাজ বলি।
ভগবান বামন অবতারে যার মাথায় চরণ রেখেছিলেন, 3 মিনিট মাত্র ভগবান বৈষ্ণব শিবের সঙ্গ করায়। যদি কেউ লব মাত্রও সাধু সঙ্গ করে, তুলায়াং লাভে না পিনা সর্গাং না পুনর্ভবাম ভগবত সঙ্গী সঙ্গস্য মত্ত নাম কিমুতাশিষ। স্বর্গ মোক্ষ প্রাপ্তির থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ লাভ করতে পারে। ক্ষণকাল, 1 সেকেন্ডকে 11 ভাগ করলে যে লব মাত্র শুদ্ধ সাধু সঙ্গ করার সাথে সাথে তার ভিতরে মহা কল্যাণ রচিত হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তবে সকলের সঙ্গ কিন্তু সাধু সঙ্গ নয়। শুদ্ধ সাধু সঙ্গের মহিমায় আপন। আসলে ভগবানের পথে একবার একটু চলে দেখুন। এক চোর চুরি করতে বেরিয়ে আজ কিছু পায়নি, কারণ রাতটা শিবরাত্রি, সামনে আসছে সবাই জাগা। ও বেটা করেছে কি, চুরি না করতে পেরে ক্লান্ত হয়ে রাত 3টের সময় দেখছে একটা খোলা শিব মন্দির, জঙ্গলের মধ্যে হয়, এখানে কেউ পুজো দিতে আসেনি। আর জঙ্গলের মধ্যে শিব মন্দিরগুলো সব আগলা থাকে, কোনো দরজা জানলা, ঢুকে শিব ঠাকুরকে গালি দিচ্ছে এই চোর। একটু হেলান দিয়ে বলছে, কৃষ্ণ মন্দিরে গেলে অন্তত একটা ভালো বাঁশি পাওয়া যেত, রাম মন্দিরে গেলে একটা তীর্ধনুকও পাওয়া যেত রূপোর। বেটা তুমি ভিখারি, ছাই মেখে আসো, তোমার এখানে ছাইও নাই। শিবকে গালি দিতে দিতে ওটা একটু শুয়েছিল, ওপরে দেখে ঘন্টা আছে একটা পিতলের, বলে এই যে আমার তো একেবারে বিধা যায়নি এখানে। কিন্তু ঘন্টাটাও হাত দিয়ে পারতে পারছে না, উঁচুতে তো। তো বলছে আর কোনো উপায় নেই শিব, তোমার মাথার উপরে পা দিয়েই পারতে হবে ঘন্টা। ও করেছে কি, ভগবান শিবের উপরে দাঁড়িয়ে ঘন্টাটা পারলো। পারার পরে তার মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে ভগবান শিব প্রকট হয়ে গেলেন। ওই মন্দিরের ভিতরে আলোক উজ্জ্বল সত্যম শিবম সুন্দরম ভগবান শম্ভু। বলে ভগবান তুমি? বলে হ্যাঁ রে, আমি, তুই আমাকে যা দিয়ে পুজো করলি অন্য কেউ এভাবে কেউ পূজা করেনি। বলে প্রভু কিরকম পূজা? বলে কেউ ফুল চড়িয়েছে, কেউ গঙ্গা জল ডাব জল ঢেলেছে, কিন্তু তুই তো আমাকেই দিয়ে দিলি, তো সবটা আমার উপরে দিয়ে দিলি। হ্যাঁ, আশীর্বাদ করলেন, যা শিবলোকে আমার পার্ষদ হয়ে ভগবানের উপাসনা কর। এই হলো সৎসঙ্গের মহিমা, ভাগবত সঙ্গের মহিমা। বৈষ্ণবানাং যথা শম্ভু। ভগবান শিবকে একজন আরাধনা করছেন। হ্যাঁ, আরাধনা করতে করতে আশুসর সন্তুষ্ট হয়ে বলছেন, কি বর চাই? বলে আমার কোনো সন্তান নাই। শিব ঠাকুর বললেন, সন্তানের বর আমি দিতে পারি, কিন্তু 5 বছর মাত্র পরমায়ু হবে। বললেন প্রভু, কলঙ্ক ঘোচাতে, মনের বেদনা ঘোচাতে একটি সন্তান আপনি দিন। বলেন আয়ু কিন্তু 5 বছর। শিশুটি দিব্য শিশু, শিবের আশীর্বাদে পাওয়া, শশীকলার ন্যায় বাড়তে বাড়তে 4 বছর পূর্ণ হয়ে গেল। বাবার চোখে তখন জল। এত দিব্য শিশুকে ছেড়ে দিতে হবে? এক সাধুর জীবনে যদি কোনো সমস্যায় পড়েন, অন্তত কোনো বিজ্ঞ ভজনানন্দী নির্মল সাধুর কাছে সমাধান চাইবেন। সাধুই পারে আপনার প্রকৃত মঙ্গলের সিদ্ধান্ত দিতে। উনি কি করেছেন কেন জানেন? আমি গতদিন একটা পাঠ শুনছিলাম। আচ্ছা, আমরা যাদের এমপি বানিয়ে, ভারতে এমএলএ বলে, যারা সংসদে যায় না, মন্ত্রী বানিয়ে এমপি বানিয়ে সংসদে যায়, ওরা কি বলে দাঁড়িয়ে? আমরা দেশকে সুন্দর করব, সবাইকে সুখে রাখবো, দেশে শান্তি আনবো, বলে কি না? বলে তো। আচ্ছা, লোকসভা বিধানসভা ভারতের বা সারা পৃথিবীর সংসদে দেখবেন মাঝে মাঝে ওরা শান্তির বার্তা, এখানে আমাদের জন্য দেশ শান্তি করবে জনগণ, ওরাই জুতা ছুড়োছুড়ি করে। লোকসভাতে বিধানসভাতে মাঝে মাঝে ফাইল ছুড়ে মারে, কিল ঘুষিও হয়, দেখেছেন না টিভিতে? তা আমাদের এক ভারতের সাধু বলছেন, সেই আসরে 15 থেকে 20 হাজার শ্রোতা, আর উনি রামায়ণ পাঠ করছেন, রামচরিত মানস। উনি তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মন্ত্রী এমপিদের ডেকে বললেন, মন্ত্রীদের, তোমরা 300 জন এমপি লোকসভা বিধানসভায়
নিজেদের মধ্যে জুতো ছুঁড়ে কাদা ছোড়াছুড়ি সমালোচনা করে মারামারি করছো, তোমরা জগৎকে কি শান্তি দেবে? আমাকে দেখো, আমি একা পাঠ করছি আর এখানে 20,000 লোক আমার মুখের দিকে শান্ত হয়ে শুনছে। শান্তি যদি পেতে চাও লোকসভা বিধানসভাতে না, ধর্মসভায় এসো। এখানে আপনারা শীতের রাত্রে এত বিজ্ঞ শিক্ষিত মানুষ মাটিতে বসে বসে, এখানে তো ছোড়াছুড়ি কাদা ছোড়াছুড়ি নাই। বলেন শান্তি যদি শিখতে হয় বিধানসভা লোকসভা সংসদ না, ভাগবত সংসদে এসে শেখো। তো সাধুর কাছে গিয়ে বললেন, বাবা 1 বছর বাকি আছে ওর পরমায়ু। সঙ্গে সঙ্গে বলছেন, সাধু বলছেন, ওই কাশীতে গঙ্গা তীরে একটা কুঠির করে ওকে বলো শিবের নাম করতে, আর যে জন ওর সামনে দিয়ে যাবে তার পায়ে হাত দিয়ে ও যেন প্রণাম করে, ও যেন সাষ্টাঙ্গে প্রণাম করে, যাকে দেখে প্রণাম করে। শিব নাম জপ করতে করতে 3 দিন বাকি আছে পরমায়ু। কদিন বাকি আছে? 3 দিন। ঘটনাক্রমে কাশীতে সপ্ত ঋষিরা এসেছিলেন। সপ্তর্ষি ঋষি জানেন তো কারা? ব্যাস, বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, ভৃগু, এই যে সপ্ত ঋষি বলি, সপ্তর্ষি, ওরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছিল। ছেলেটা তখন শিব নাম করতে করতে মুনি ঋষি দেখে গড় হয়ে প্রণাম করলো। ঋষিরা তখন মুদ্রা, অভয় মুদ্রায় বললেন, চিরঞ্জীবী ভব, চিরজীবী হও। ছেলেটার বাবা বললেন, মুনি ঋষিগণ আশীর্বাদ ফিরিয়ে নিন, ওরা আয়ু বাকি আছে 3 দিন। কে বলেছে? বলেন ভগবান শিব ওকে নির্দিষ্ট করেছে 5 বছরের পরমায়ু। সাধুরা তখন বললেন, কদিন বাকি আছে? বলে আজকে দিয়ে 3 দিন, এ দিনটা তো গেছে আর 2 দিন। বলে ছেলেটাকে আমাদের কাছে দিয়ে দাও। ঋষিরা গিয়ে বললেন কি, এইখানে শিব নাম জপ কর। জপ করতে করতে পরের দিন, যেদিন ওর আয়ু শেষ, সেদিন বলছেন, আমাদের সাথে আমার পিতা ব্রহ্মার কাছে চল, দেখি কিছু করা যায় কিনা। পরহিতে রত সপ্তর্ষি ঋষিমণ্ডলী নিয়ে গিয়ে বলছেন, তুই পেছনে থেকে প্রণাম করবি, আমরা সামনে পিতাকে প্রণাম করব, ব্রহ্মাকে। ওরা সপ্তর্ষি সাষ্টাঙ্গে প্রণাম করেছে, ছেলেটাও লুটিয়ে পড়েছে। ব্রহ্মা সত্যলোকের আসন থেকে, ব্রহ্মালোক থেকে আশীর্বাদ করে বলছেন, চিরঞ্জীবী ভব। ঋষি বলছেন, পিতা পেছনে কে আছে দেখেছেন? বলে হ্যাঁ, এই শিশুটিকে নিয়ে এসছো তোমরা? বলে হ্যাঁ। বলো আশীর্বাদটা তো ওরও প্রাপ্য, ও প্রণাম করেছে। বলে হ্যাঁ, ও তো গড় হয়ে প্রণাম করেছে, আমি চিরঞ্জীবী ভব। ঋষিরা তখন একটু মজা করে বললেন, বাবা একদিন আগে আমরা ফেসেছিলাম আর আজ আপনি ফাঁসলেন। আর এই শিব ঠাকুর বলেছেন ওর 5 দিন পরমায়ু, আজকেই ওর শেষ দিন। শিব ঠাকুর বলছেন, তো ব্রহ্মা ঋষি, আমার তোমাদের এই চিরঞ্জীবী ভব কথাটা মিথ্যা হবে। একটা কাজ করো তো, আজ ওর পরমায়ু শেষ, আমার কাছে রেখে চলে যাও। শিব ঠাকুর বলছেন, এখানে বসে নাম জপ কর, রাম নাম জপ কর। সন্ধ্যাবেলায় দুয়ারে এসে সাক্ষাৎ যম দাঁড়িয়েছে, প্রভু ওর আয়ু শেষ। যম শিবের সামনে আসবার ক্ষমতা রাখে না, দূর থেকে হাত জোর করে বলছেন, ওকে দিয়ে দিন। শিব ঠাকুর বলছে, যম আচ্ছা, আমি ওকে 5 বছর পরমায়ু দিয়েছিলাম, ওটা তোমার হিসাবে না আমার হিসাবের 5 বছর? এই বাদিয়ে দিয়েছে ভগবান শিব, তোমার হিসাবে 5 বছর। আপনারা জানেন, বিজ্ঞানীরা যখন চন্দ্র জয় করলো, চাঁদে গেল, তখন গিয়ে দেখলো চাঁদের 1 ঘন্টা সমান পৃথিবীর 73 ঘন্টা। তার মানে দেবলোকের, পিতৃলোকের একদিন সমান পৃথিবীর কয় দিন? 365 দিন। বোঝা যায় মা কথাটি? দেবলোকের একদিন সমান আমাদের 365 দিন। শিব ঠাকুর বলছেন, ওর 5 বছর তোমার হিসাবে না, জগতের হিসাবে না, আমার হিসাবে। যম তখন বলছে, প্রভু আপনার 5 বছরের হিসাবটা কি, আমাকে একটু দেখান, জানান। শিব ঠাকুর তখন বললেন, অবাক করা কথা, শুনলে চমকিত হবেন। শিব বলছেন কি, যুগ 4টি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4 যুগের পরমায়ু একত্রিত করলে, এই 4 যুগ এক করলে হয় এক দিব্য যুগ। আর এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার 1 কল্প, মানে 1 দিন।
কি বললাম একটু হিসাব রাখুন, সত্য ত্রেতা দাপার কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। আর এরকম 71 দিব্য যুগে, চতুর্যুগে হয় এক মন্বন্তর। আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন। শিব ঠাকুর বলছেন এই 10 কল্পে ব্রহ্মা 10 বার মরবে আর ব্রহ্মা 10 বার আবার জন্মাবে। এই 10 কল্প ব্রহ্মার পরমায়ু সমান, আমি শিব আমার আয়ু একদিন। 10 বার ব্রহ্মা মরবে আবার আবির্ভূত হবে 10 কল্পকালে, আমার শিবের একদিন। এই হিসাবে ওর পরমায়ু 5 বছর। এই ছেলেটা কে জানেন? এর নামকরণ করলেন ভগবান শিব আর বললেন ব্রহ্মা 10 বার মরবে, এ জগৎ কল্পক্ষয় প্রলয় হয়ে যাবে, কিন্তু প্রলয়েতেও তুমি চিরঞ্জীবী থাকবে, তোমার নাম আজ থেকে মহর্ষি মার্কণ্ডেয়। শুধুমাত্র সাধু সঙ্গ আর সাধু চরণ ধুলির মহিমা হলো এই। মার্কণ্ডেয় ঋষি যিনি মহাপ্রলয়েও ধ্বংস হননি। এই হলো সাধু সঙ্গের মহিমা, এই হলো বৈষ্ণব চরণ ধুলির মহিমা। এটি কোনো গল্পগাথা নয়, উপন্যাস নয়। শিব পুরাণে মার্কণ্ডেয় চরিত্র বর্ণনে এরূপ এসেছে। তাই আপনাদের কাছে সর্বশেষ নিবেদন করে যাব, কৃপা করে সাধু সঙ্গ করুন। কিন্তু একটা কালো মেঘ উঠেছে জানেন, সঙ্গের নাম করে এখন যা শুরু হয়েছে, সবার সঙ্গ করবেন না। এই একটা জিনিস বললে একটু বিতর্ক উঠতে পারে। অসাধু যিনি প্রকৃত ভজন করেন না, যার চিত্ত এখনো কাম বাসনা থেকে শুদ্ধ হয়নি, কিন্তু বাইরে সাধুতা দেখায়, বাইরে তার উচ্ছ্বাস আছে, এ জাতীয় সাধু সঙ্গ পড়লে কিন্তু সর্বনাশ যা হওয়ার। চুপচাপ ঘরে বসে থাকুন, কিন্তু সাধুরূপে অসতের সঙ্গ করতে গেলে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা 16 ভাগ। বাড়ি বসে ঘরে দৌড় দিয়ে হরিনাম করুন, কিন্তু দয়া করে সাধুরূপে অসৎ সঙ্গ করলেই কিন্তু বিপদ। শুদ্ধ সাধু সঙ্গের মহিমা শুনবেন। আমি শুনলাম আমাদের বৃন্দাবনের অপূর্ব যিনি মহারাজজি, নবদ্বীপেই এখন থাকেন, তিনি বলছেন যে ডাকাতির প্রকল্পে 12 জন ডাকাত এক জঙ্গলে তাদের আস্তানা, আর জমিদার বাড়িতে ডাকাতি। কারণ মেয়ের বিয়ে 1 কোটি টাকার গয়না নিয়ে রাখেছে, নগদ টাকা। কিন্তু 12 জনের মধ্যে একজন অসুস্থ, আজ আসতে পারেনি। কে? যিনি সেন্টিতে থাকেন। আচ্ছা, ডাকাতি করতে গেলে এক একজনের দায়িত্ব থাকে না? কে বাক্স ভাঙবে, কে সোনা টাকাগুলো নেবে? একজন আসেনি। সর্দার বলছেন আজকের ডাকাতি এখানেই শেষ, একজনের জন্য ধরা পড়তে পারবেন, এটা জমিদার বাড়ি। তখন বললেন, একজন বলছেন আচ্ছা আমি এই জঙ্গলে আসতে গিয়ে দেখেছি জঙ্গলে এক সাধু বসে বসে মালা টেপে, জটা জুটো সাধু, আজকে ওকেই এই সেন্টির দায়িত্ব দিলে হয় না? বন্দুক নিয়ে বলছে ওঠ সাধু, হরিনাম বন্ধ কর, চল। জিজ্ঞাসা করে ওদের কাছে তো উত্তর দিল না, ওকে বলল তুই সেন্টিতে থাকবি। ডাকাতি ভালোভাবে হলো, অন্য দিনের থেকে নিশ্চিন্তে হলো। মাল ভাগাভাগি করতে গিয়ে টাকা সোনা ও যখন দিচ্ছে, ও হাসছে, বলে বাবা গুরুদেব 5 বাড়ি ভিক্ষা করে যেটা হয় ওটা ভোগ লাগিয়ে পায়, ওগুলো তোমরা নাও, আমার তো কোনো দরকার নাই। ও যখন যাচ্ছে তখন যে ওকে এনেছিল বলছে সর্দার একটা জিনিস লক্ষ্য করেছেন, ওর ভিতরে কিন্তু ক্ষমতা আছে, ও আমাদের সাথে থাকাতে আমাদের আজ কোনো বাধা বিঘ্ন বা ধরা পড়ার কোনো ভয় মনে জাগেনি। আরো কিরাম নির্লোভী দেখুন, সোনা দানা টাকাগুলো আমাদের দিয়ে। আচ্ছা ওকে আমাদের দলে ভিড়ালে হয় না? সর্দার উড়ো ফায়ার করে বলছে এদিকে আয়, আজ থেকে তিলকমালা মুছে ফেল, আমাদের সাথে তোকে ডাকাতি করতে হবে। উনি মনে মনে তার প্রিয় ভগবানকে বলছেন প্রভু শক্তি দাও যাতে ওদের পথে ফেরাতে পারি। আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, 1 মাস 30 দিনের মধ্যে 29 দিন আমি তোমাদের সাথে যা বলবে তাই করব, একদিন আমার কথা শুনতে হবে।
সর্দার তখন বলছে, সারা সপ্তাহ অফিস করে একদিন তো ছুটি কাটাতেই হয়, 29 দিন ডাকাতি করে একদিন হাওয়া খেয়ে বেড়াবো, ও আর আমাদের কি বলবে। রাজি। 29 দিন ডাকাতি হয়ে গেল, কালকে ওর দিন। ও রাতে ডাকাতি করে বলছেন, কাল ভোর 3:30 আমার কুঠিরে তোমাদের 11 জনকে আসতে হবে। আড়ামোড়া খেতে খেতে গেল, যাওয়ার সাথে সাথে বলছেন কি, তোমরা এখানে বসো। পাশে দেখাচ্ছে এক পরামানিককে, ক্ষৌর কর্ম করে, বিশ্বাসকে দেখাচ্ছে। বললেন কি, তোমাদের চুল দাড়ি গোপ সব নাড়া করে দেবে ও। সর্দার বলছে, এত বড় বড় গোপ, চুলের বাহান না থাকলে ডাকাতকে? বললেন, বাবা অন্য কিছু করায়? বলে, খবরদার, 29 দিন তোমাদের কথা শুনেছি, একদিন। সর্দারকে বলছে একজন, ও 2 মাসে আবার গোপ দাড়ি উঠবে, সর্দার মেনে নিন। চুল দাড়ি ক্ষৌর করে সরোবর থেকে স্নান করিয়ে মন্দির থেকে রাধা কুণ্ডের রজ এনে তিলক করে দিল দাদা সঙ্গে। তিলক করে দিয়ে মা পবিত্র বস্ত্র কাছা দিয়ে পরিয়ে প্রসাদী নামের মালা হাতে দিয়ে বললেন, 4 মালা হরে কৃষ্ণ, এই আসনে বসে জপ করুন। ওদিকে উনি মন্দিরে গিয়ে রাধা মাধবকে বলছে, প্রভু জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, প্রভু কৃপা করে করুণা করে ওদের চিত্তকে ফিরিয়ে দাও, ওদের অন্তত একটা কৃপা করো প্রভু। আমি তোমার কাছে ইহকাল পরকালে কিছুই দাবি করব না, চাইবো না, ওদের মতি ফিরিয়ে দাও। গোবিন্দের গলা থেকে ফুলের মালাটা ওর হাতে খসে পড়লো, ভাবলো মঞ্জুর করেছেন গোবিন্দ। সঙ্গে সঙ্গে কিছু রাজমন্ত্রীরা রথ নিয়ে পালকি নিয়ে জঙ্গলে এসে বলছেন, এই তো পাওয়া গেছে। ভোরবেলা রাধা কৃষ্ণ ওই রাজ্যের রাজা রানীকে স্বপ্ন দেখিয়েছেন, রাজা আমার কৃপা যদি পেতে চাও, ভক্তি যদি পেতে চাও, অমুক জঙ্গলে 12 জন পবিত্র সাধু বৈষ্ণব আছে, তাদের গৃহে এনে সেবা দাও, তাদেরকে উপহার দান করো। এই তো পাওয়া গেছে। 12 জনকে পালকিতে চড়িয়ে হাতির পিঠে করে সংবর্ধনা দিতে দিতে নিয়ে যাচ্ছে। ডাকাত জল বলছে, এটা ওর সর্বনাশ না তো, আমাদের ধরিয়ে দেবে না তো? যেই বাড়ি গেল, রানীমা চোখের জলে নিজের আঁচল পেতে দিয়ে ওদের পায়ে খালন করে মুছিয়ে দিলেন। হরিনাম করার পরে 12 জনকে রানীমা সেবা দিলেন। বিদায়ের সময় মণিমুক্তার থলেগুলো চোখের জলে রাজা রানী প্রণাম করে দিয়ে দিলেন। ফিরে আসার পরে মণিমুক্তাগুলো দিয়ে বলছেন, এটি তোমরা 10 জন্ম ফুরিয়েও তোমাদের ফুরাবে না ভাই, তোমরা ফিরে যাও, এটি বসে বসে খাও। সর্দার তখন ওর দিকে তাকিয়ে মোহরের থলেটা আর 10 জনকে দিয়ে বলছেন, তোরা আমার ভাগটা নিয়ে যা, জঙ্গলে যে সম্পদ আমি জমা করেছি ওগুলো নিয়ে তোরা ভাগ করে নে। সর্দার, আপনি কি করবেন? বলেন, আমি আমার সন্ধান পেয়ে গেছি, আমি এখান থেকে আর যাব না, তোরা ফিরে যা, আমি যাব না। ওরা মণিমুক্তাগুলো সরিয়ে বলছেন, সর্দার একসাথে জীবন একসাথেই মরণ, আমরা থেকে যাব তোমার কাছে। এই হলো সাধু সঙ্গের মহিমা, এই হলো মহৎ কৃপার মহিমা। মহৎ কৃপা যদি একবার হয়, জানবেন আপনার জীবনের গতি ফিরবে, গতি ফিরবে। এই জন্য যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে, শ্রদ্ধায় মাথা নত হয়, এই বিশুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ জীবনে যদি একবারও পান, আপনাদের জীবনের গতি প্রকৃতি বদলে যাবে। এই জন্য বারবার বলছেন, সাধু সঙ্গ করো আর সাধু মুখে হরি কথা শ্রবণ করো, সাধু মুখে হরি কথা শ্রবণ করো। শুদ্ধ ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলী, এই হরি কথা শ্রবণের মহামহিমা। এক বাবাজি মহারাজের কাছে হরি কথা শুনতে গেছেন একজন বর্ষনার শিল্পপতি, আলিশান বাংলা, কোটি কোটি টাকার মালিক। ভাগবত কথা শুনতে গিয়ে সাধু বাবাকে বলছেন, আমার 3টে ছেলে কিন্তু কোনো মেয়ে নাই।
সাধু বাবা হেসে বললেন, বর্ষনাতে জন্মেছ, রাধারানীকে মেয়ে করতে পারো না? রাধারানীর তো এখানেই আবির্ভাব। আরে রাধাকে মেয়ে করো, আর কোন মরা মেয়ে তুমি চাইবে? ভগবানের কাছে যাও। একটা ছবি দিলেন, প্রাণ প্রতিষ্ঠা করে এই রাধারানীকে আসনে বসাও, ভোগ লাগাও, আরতি করো, আজ থেকে ও তোমার মেয়ে। এই দেখুন সাধু সঙ্গ করলে কি হয়। ওই রাধার ছবিটা এনে সিংহাসনে বসিয়ে মেয়ে করে নিলেন। যাওয়ার সময় বলে লাডলি, হিন্দুস্তানিতে ওরা লাডলি বলে মেয়েকে, লাডলি রাধে, মা যাচ্ছি আমি। এসে প্রণাম করে, ভোরবেলা আরতি করে, এইভাবে চলছে। রাধারানী ঘরের মেয়ে হয়ে গেলেন। ওই শেঠের বাড়িতে 3 বৌমাকে এক মনোহারী চুরিওয়ালা ফেরিওয়ালা প্রতি মাসে চুরি পরিয়ে যায়। আপনারা যারা বৃন্দাবনে গেছে দেখবেন, ব্রজবাসী মায়েরা হাতে খুব চুরি পরতে ভালোবাসে, একটা পুরো 2 হাত ভরে ওরা চুরি পরে। 3 বৌমা এক এক করে এলো, প্রতি মাসে পরায়। 3 বৌমা এক এক করে যখন হাতে চুরি পড়লো, এক এক বৌমা শশা ঘরে গেল। রাধারানী মনে করছেন আমিও তো এই বাড়ির মেয়ে। উনি ছবি থেকে প্রকট হয়ে এরকম বড় ঘোমটা দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছেন। হাতের জ্যোতি দেখে পুরো ঘরটা আলোময় হয়ে গেছে। রাধারানী তো করুণাময়ী, তো চোখ ফিরছে না। ফেরিওয়ালা চুরিওয়ালা বলছে, কারো হাত এমন হতে পারে? পুরো আমার ভেতরে এমন হচ্ছে কেন, চোখে জল আসছে কেন, কার হাত? মনে করলেন এদের কোনো আত্মীয় আসবে, বিনা বাধায় চুরি পরিয়ে দিলেন। কিন্তু তার ভেতরটা একটা সাত্বিক ভাবে ভরা থাকলো। সন্ধ্যাবেলায় দোকানে টাকা নিতে গেছেন। প্রতি মাসে চুরি পরায় 3 বৌমাকে, প্রতি মাসে টাকা নিতে যায়। 3 বৌমার টাকার পরিমাণ জানা ছিল, চুরির পরিমাণ। শেঠ দিয়ে দিল। শেঠকে বলছেন আজ আর একটা ভাগ দিতে হবে, চুরি পড়েছে 4 জন। শেঠ বলছে আমার ঘরে 3 জন বৌমা ছাড়া তো কোনো আত্মীয় স্বজন আসেনি, তবে পাড়ার কোনো মহিলা পড়তে পারে, আমাকে জানতে দিন। যদি আমার বাড়ি থেকে কোনো আত্মীয় পড়ে থাকে আমি কালকে মিটিয়ে দেব। শেঠ বাড়ি এসে ঘুমিয়েছে। মধ্যরাত্রে রাধারানী মাতার কাছে এসে মাথায় হাত দিয়ে বলছে, বাবা এই তোমার মেয়ে? 3 বৌমা চুরির দাম মিটালে, আমি বুঝি তোমার মেয়ে না? ঘরে যে তোমার একটা মেয়ে আছে এটা তোমার মনে হলো না? তুমি 3 বৌমার চুরির দাম, আমি তোমার মেয়ে না? এই যেই বলেছে মাথায় হাত রেখে চমকে উঠে কাঁদছেন বসে বসে। হে রাধে, আমি চিনতে পারিনি, তোর করুণাকে বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে গাড়ি বের করলেন, পকেটে টাকা নিলেন। ওই ফেরিওয়ালা মনোহারীর ঘরের নক করলেন। দরজা খোলার সাথে সাথে চরণে জুয়ে পড়ে বললেন, ধন্য আপনি, আমার বড় ভুল হয়ে গেছে। টাকাটা বের করে ক্ষমা চেয়ে ফিরে এলেন। এই হলো রাধা ঠাকুরানী, এই হলো ঠাকুরানীর করুণা। এই জন্য স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় যাদের জন্য জীবনই দিয়ে দিলেন, তারা আপনার প্রকৃত মর্মকে অনুভবন করবে না। এই জন্য রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে তাদের প্রাণ করে নিন। এই জগতে যাদের ভালোবাসবেন তারা ভালোবাসার মূল্যায়ন কোনোদিনই করবে না। সংসারকে ভালোবেসে, সংসারের স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসতে হবে, কর্তব্য করতে হবে, কিন্তু ভালোবাসাটা দিতে হবে রাধা মাধবকে, নিতাই গৌরকে। মহাপ্রভু ডাকছে, গঙ্গাদাস, গঙ্গাদাস। এক বৃদ্ধ মহাপ্রভুর সামনে এসছে বিষ্ণুকর্তায়, প্রভু গঙ্গাদাস তোমার মনে আছে? ওই সেনারা তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তোমাকে হিন্দু ধর্ম থেকে চ্যুত করবে বলে অস্ত্র তুলেছিল, তুমি তোমার স্ত্রীর হাত ধরে দৌড়ে পালিয়েছিলে, মনে আছে? বলে হ্যাঁ প্রভু, 40 বছর আগের ঘটনা। কি হয়েছিল তারপর? আমি নদীর তীরে এসে দেখলাম কোনো মাঝি নেই। স্ত্রীকে বললাম জীবন বিসর্জন দেব এই গঙ্গায়, কিন্তু ধর্ম ত্যাগ করতে পারবো না। যেই ঝাঁপ দিতে যাবে
এক মাঝি এসে বলল, গঙ্গা দাস, নদীতে ঝাঁপ দিতে এসো না, আমার নৌকায় ওঠো। সেদিন নৌকা পার করার পরে তুমি কি বলেছিলে মনে আছে? বললেন, হ্যাঁ প্রভু, কিন্তু আপনি এই ঘটনা জানলেন কি করে? মহাপ্রভু বললেন, সেদিন নাবিক হয়ে, মাঝি হয়ে আমি গিয়েছিলাম তোমাকে পার করতে। মহাপ্রভু তখন বলছেন, আচ্ছা গঙ্গা দাস, সেদিন তো তুমি আমায় কড়ি দাওনি। বলেন, প্রভু আপনি তো কড়ি চাননি, তবে আর একটা প্রার্থনা জানাই আপনার চরণে, এই নদীর বাইরে জীবনের শেষ দিনে আর একটা নদীর কূলে গিয়ে দাঁড়াতে হবে আমায়। সেদিন কান্ডারি হয়ে তুমি পার করে দিও, কোনো কড়ি চেও না প্রভু। তুমি যেন কাঙালের, তুমি দীনবন্ধু হয়ে যখন এসেছো সেদিন পার করে দিও। এই জন্য সকলের সময় চলে যাচ্ছে, আয়ু সকলের ক্ষীণ হয়ে আসছে, আমাদের জীবন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যেতে বসেছে। এবার একটু ভালোবাসার মানুষকে ভালোবাসুন, একটু ভগবানকে নিজের করে নিন, একটু তাকে নিজের আপন করে নিন। ভগবানকে ভালোবাসা ছাড়াই জীবনের কোনো সার্থকতা নাই। ভগবানকে নিজের সর্বস্ব অর্পণ করা ছাড়া এই জীবনের কোনো সার্থকতা নাই। এই জন্য সময় ফুরিয়ে যাওয়ার এই জীবন সায়ান্নে যারা যে অবস্থায় আছেন, অনুরোধ করব একটু প্রিয় পরম ভগবানকেই স্মরণ করুন। আমি এক গুরু মহারাজের কাছে শুনেছিলাম, বাবা, মৃত্যুর সময় যার স্মৃতি শক্তি থাকে না, ইন্দ্রগুলো বিকল হয়ে যায়। গোবিন্দ বলছেন, মৃত্যুর সময় কোন ভক্তের যদি স্মৃতি শক্তি না থাকে, আমি ওই ভক্তের হৃদয়ে বসে আমি হরিনাম করিয়ে নি, তার হয়ে আমি হরিনাম করিয়ে নি। একটু আশ্রয় প্রয়োজন। 10 স্বর্গের মধ্যে ভাগবতের অন্তিমে বলেছেন, একমাত্র আশ্রয় হলো শ্রী গোবিন্দ চরণ, আর কোনো আশ্রয় প্রকৃত আমাদের আশ্রয় নয়। যে আশ্রয় বলে যাদেরকে ধরেছি তারা প্রকৃত আশ্রয় নয়। প্রকৃত আশ্রয় হলো গৌর গোবিন্দের চরণ, প্রকৃত আশ্রয় হলো শ্রী গুরুদেবের চরণ। এক গুরুদেব তার শিষ্যকে বলছেন, বাবা, এই নামের মালাটা নিয়ে গাছতলায় বসে জপ কর, আমি না বললে হরিনাম থামাবি না। সন্ধ্যার একটু আগে একটা ঘূর্ণি ঝড় এসে একটা কালো মূর্তি ওর মধ্যে ঘুরছে। উনি বলছে, কে বাবা তুমি? বললাম, আমি যম, তোমার আয়ু ফুরিয়েছে। বললো, আমাকে নিন তাহলে। বললো, তোমার গুরুদেব তোমাকে যে নাম জপ করতে বলেছে, ওই নামের কারণে আমি তোমার কাছে পৌঁছাতে পারছি না, আমি অপেক্ষায় আছি কখন নাম বন্ধ করবে। উনি নাম বন্দনা করে সন্ধ্যাবেলা গুরুদেব ডেকে বললেন, যা, আজ থেকে তোর নূতন জীবন পেলি, তোর আয়ু শেষ ছিল, হরিনামই তোকে আয়ু দিয়ে দিল, যা, এর বাকি সময়টুকু তুই নামে কাটিয়ে দে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, একটু ভগবানকে স্মরণ করুন। সামনের দিনগুলো খুব অন্ধকার। আর একটা জিনিস কি মনে হয় জানেন? মৃত্যুর পরে চিতায় কলসি ভেঙে কেউ তো তাকাবে না, সবাই বলবে ফিরে চলো। ভগবান তখন হাত বাড়িয়ে বলবেন, এই দেখ, টাকাগুলো ব্যাংকে আছে, আলমারিতে আছে, স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব শ্মশান পর্যন্ত এসেছিল, কিন্তু এখন বলছে কেউ আর ওদিকে ফিরে। ভগবানই তখন হাত বাড়িয়ে বলবেন, আয় ঘরের ছেলে ঘরে আয়, আজ আর তোর চলার পথে শেষের দিনে কেউ নাই তো, আয় ঘরের ছেলে ঘরে আয়। তার কথা ভাববেন না? মৃত্যুর পরে সেই অচেনা পথে দীনবন্ধু ভগবানই হাত বাড়িয়ে বলবে, ওই দেখ, চিতার কলসি ভেঙে কেউ আর তোর দিকে। বাবা, সংসার করতে হবে বলে কি সংসারকে এমন করে মজে থাকতে হবে? বাসুদেব বিপ্র, তার গায়ে কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ। স্ত্রী তাকে থালায় করে ভাত ছড়িয়ে দেয় ওপর থেকে, পুত্র কন্যাকে কাছে যেতে দেয় না।
পোকাগুলো ক্ষতস্থান থেকে, কুষ্ঠ থেকে, 500 বছর আগে কুষ্ঠের চিকিৎসা ছিল না, পোকাগুলো থরে থরে পড়ে যাচ্ছে। বাসুদেব তখন পোকাগুলোকে আবার কুড়িয়ে নিয়ে ক্ষতস্থানে দিয়ে বলছেন, ওরে স্ত্রী দূরে সরে গেছে, পুত্র কন্যাও সরে গেছে, বন্ধুরাও আসে না। পোকাগুলিকে বলছে, তোরা আমায় ছেড়ে যাস না, তোরা এসেছিলি তাই আমি সংসারকে বুঝতে পেরেছি কে আমার আপন। বাবা, প্যারালাইসিস হয়ে যদি বারান্দায় পড়ে থাকা যায়, তখন বুঝবেন সংসারে কে কত আপন। বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে সবাই। বাসুদেব শুনলেন মহাপ্রভু পাশের গ্রামে সংকীর্তনে এসেছেন। একটা মনে আশা জাগলো, উঠতে পারে না, তাই ধুলায় গড়াতে গড়াতে যাচ্ছে। যদি চরণে যেতে যেতে মরিও, তবু সান্ত্বনা, প্রভু তোমার চরণে যাওয়ার পথে মরেছি। আর যদি যাই, তবে পতিত উদ্ধারণ, পতিত পাবন শ্রী গৌরচন্দ্রের চরণ দর্শন করে যেন মরতে পারি। যখন গেল মা, তখন মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছে। যেখানে দাঁড়িয়েছিল প্রভু, ওইখানে গড়াগড়ি দিতে দিতে কাতর স্বরে ডাকছে, চিৎকার করে, হা গৌর হরি, হা গৌর হরি। অনেক দূরে মহাপ্রভু চলে গিয়েছিলেন। ভক্তদের বলছেন, ভক্তগণ কে যেন আমায় ডাকছে পিছনে। পিছনে তাকিয়ে ভক্তরা বলছেন, কাউকে দেখা যায় না, কেউ ডাকছে না। মহাপ্রভু বললেন, এ ডাক কানে শোনা যায় না, এ ডাক হৃদয়ের ডাক। কে যেন সর্বহারা হয়ে গৌর বলে আমায় ডাকলো। প্রভু ছুটে এসে দেখছেন বাসুদেব বিপ্র গলিত, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, পোকা হচ্ছে, ধুলায় গড়াচ্ছে। বাসুদেব কণ্ঠ শুনে শুনে তাকিয়ে বলছে, গৌর হরি তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। প্রভু এসেছো যখন, আর এক পাও এগিয়েও না। আমার এই গলিত পুজ রক্ত কুষ্ঠ, এই অপবিত্র দেহের অপবিত্র হেয় বস্তু তোমার শ্রী অঙ্গে লাগবে, প্রভু এগিয়েও না। আমার আর চিন্তা নাই, আমি তোমার চরণ বদনকে দেখেছি প্রভু, আর আমার যাওয়ার জন্য কোনো আক্ষেপ নাই, শোক নাই। হে গৌর, যেন তোমার চরণ চিন্তা করে করে, তোমার কমল বদন দর্শন করে আমি গৌর বলতে বলতে যেতে পারি। মহাপ্রভু বললেন, বাসুদেব আমি যেতে দিলে তো, এসো আমার বুকে এসো বাসুদেব। একবার কৃষ্ণ বলতে বলতে আমার বুকের মাঝে, প্রভু আমাকে ছুঁয়ো না, সবাই ত্যাগ করেছে। মহাপ্রভু বললেন, তোমাদের মতো পতিত স্খলিত জীবকে কোল দেব বলেই তো আমি পতিত পাবন হয়ে এসেছি। এসো এসো, তুমি আমার বুকে এসো। মহাপ্রভু গিয়ে আলিঙ্গন করলেন বাসুদেবকে। বাসুদেবকে আলিঙ্গন করার সাথে সাথে প্রভুর স্পর্শে বাসুদেব দিব্য চিন্ময় দেহ, কোথায় কুষ্ঠ, দিব্য চিন্ময় দেহ লাভ করলো। গৌর চরণে পড়ে বললে, প্রভু সংসারকে ভালো বুঝেছি আমি, তোমার চরণই আমার একমাত্র সার। শুধু ভক্তগণ, এই চরণ ছাড়া আপনজন বলতে, আশ্রয় বলতে আমাদের কথাটি যত দ্রুত বোঝা যায় তত ভালো।